তো নমস্কার, আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি বলবো ভেগা জুয়েলার্স লিমিটেড এই কোম্পানির ব্যাপারে। তো এই কোম্পানিটা বোনাস ইস্যু করেছে আর কবে এক্সডেট রেখেছে আর একটু ফান্ডামেন্টালসটা কোম্পানির বলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ ভেগা জুয়েলার্স লিমিটেড এই কোম্পানিটির কারেন্ট স্টক প্রাইস চলছে 312 টাকা 25 পয়সা, ঠিক আছে। আর এর হচ্ছে 52 উইক লো দেখতে পাচ্ছ 46 টাকা 36 পয়সা, আর 52 উইক হাই হচ্ছে 312 টাকা 25 পয়সা। এবার একটু ফান্ডামেন্টালসটা বলে দেওয়ার চেষ্টা করব। মার্কেট ক্যাপ 318 crore, মানে স্মল ক্যাপ কোম্পানি আর কি। পিই রেশিও দেখতে পাচ্ছ 20.04, মানে মোটামুটি ঠিক লেভেলে আছে আর কি। ইন্ডাস্ট্রি পিই দেখতে পাচ্ছ 57.73, মানে সেম কোয়ালিটির যেসব আরও কোম্পানিগুলো আছে একেই ব্যবসা করে সেই সব কোম্পানির স্টকের দাম কিন্তু এই ভেগা জুয়েলার্স লিমিটেড কোম্পানির থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বাজারে, ঠিক আছে। আর ডেট টু ইকুইটি মানে ঋণ আছে দেখতে পাচ্ছ 1.76, আর এই কোম্পানি শেয়ার হোল্ডারদের হচ্ছে পার্সেন্টেজ হিসাবে কামাই করে দিয়েছে দেখতে পাচ্ছ 13.52%, মানে মোটামুটি 13.5% আর কি। ইপিএস আর্নিং পার শেয়ার প্রতি শেয়ারে এই কোম্পানি টাকা কামাই করে দিয়েছে হচ্ছে 15 টাকা 58 পয়সা, 15.5 টাকা প্রায় আর কি। বুক ভ্যালু 69 টাকা 98 পয়সা, আর ফেস ভ্যালু 10। তো এবার দেখে নেব কোম্পানি বোনাস কি হিসাবে দিতে চলেছে আর কোম্পানি এক্সডেট কবে রেখেছে। তো এইসব বিষয়ে একটু আলোচনা করব। তো দেখতে পাচ্ছ এই কোম্পানি বোনাস ইস্যু করেছে হচ্ছে 4:1 রেশিও, ঠিক আছে। আর এক্সডেট রেখেছে হচ্ছে 24 এপ্রিল 2026, রেকর্ড ডেট 24 এপ্রিল 2026। তো আপনারা কেউ যদি এই কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাও তো বুঝতেই পারছো কোম্পানি কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে। যদি ইনভেস্টমেন্ট করতেই চাও এই কোম্পানিতে তাহলে কিন্তু খুব অল্প পরিমাণের হলেও ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। কারণ এটা এই স্মল ক্যাপ কোম্পানি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে। আর হ্যাঁ, এটা আমি বলে দিই যে এটা কোনো ইনভেস্টমেন্ট টিপস হিসাবে নেবেন না, এই ভিডিওটাকে জাস্ট ইনফরমেশন হিসাবে নেবেন। আর যে কোনো জায়গায় বা যে কোনো কোম্পানিতে পয়সা লাগানোর আগে অবশ্যই কোম্পানির ব্যাপারে আগে ভালোভাবে জেনে নেবেন, কোম্পানির ব্যবসাটাকে বোঝার চেষ্টা করবেন। তারপর যদি আপনার মনে হয় বা ইচ্ছে হয় তাহলে কিছু টাকা কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারেন, নাহলে অ্যাভয়েড করবেন। কারণ আরও প্রচুর কোম্পানি লিস্টেড আছে, তো আপনারা সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আজকের ভিডিওটা এই অবধি। আর এরকম যদি আপনারা রোজ দিন ইনফরমেশন পেতে চান স্টক মার্কেট রিলেটেড, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।